যেগুলো 50-55 বছর আগে সংগঠিত একটা যুদ্ধ, সেই যুদ্ধের যে যারা অংশী, যারা সেই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের না তালিকা সম্পন্ন করা হয়েছে, না মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে, না রাজাকারদের তালিকা হয়েছে, কোনোটাই সম্পন্ন করে যায় নাই। কেন যায় নাই সেটার জন্য যারা যায় নাই, করে নাই, তারাও জাতির কাছে কোনো ব্যাখ্যা ইত্যাদি দেয় নাই। এটাই হচ্ছে আমাদের জন্য এটা, আমি ব্যক্তিগতভাবে একজন মুক্তিযোদ্ধা, আমার কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয়। কারণ জাতির এত একটা শ্রেষ্ঠ সময়, যে সমস্ত বীরত্ব এবং ত্যাগের মহিমায় ভাস্বর, এই জিনিসটাকে জাতি ধারণ করতে পারছে না সামগ্রিকভাবে। কোনো কোনো ক্ষেত্রে এটা মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানিদের যুদ্ধ হচ্ছে, মানে সামগ্রিকভাবে জাতি যুদ্ধ করেছে, সেই জিনিসটা এটা প্রতিবাদ হচ্ছে না। এই 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 দুঃখ যাতনা আমরা বয়ে বেড়াচ্ছি এখনো পর্যন্ত। আমরা তো দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসেই যুদ্ধ করেছি। এটা কোনো ঘৃণা আর বিদ্বেষের যুদ্ধ ছিল না। কারণ কোনো মুক্তিযোদ্ধা ঘৃণায় জীবন উৎসর্গ করতে পারে না। মানুষের ঘৃণায় বিদ্বেষে জীবন হরণ করতে পারে, জীবন উৎসর্গ করতে গেলে ভালোবাসার প্রয়োজন হয়। আমরা ভালোবেসেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সে প্রত্যেকটা মুক্তিযোদ্ধার মনে, এখন যখন আমি এখানে এসে বসছি, অনেক মুক্তিযোদ্ধা বন্ধুরা আসছেন, তারা ভাতাও নিতে চান না। তারা যারা ভাড়া নিচ্ছে তাদের প্রতিও তাদের কোনো বিদ্বেষ নাই, কোনোটাই নাই। শুধু তারা দাবি করছে যে তাদের সম্মানটা যেন এই শেষ বয়সে যেন তারা মর্যাদার সাথে যেন মরতে পারে, সেই ব্যবস্থা যেন মন্ত্রণালয় করে। এটাই হলো তাদের আকুল আর্তি, অন্য কোনো বিষয় নয়। আমরা এই বিগত আন্দোলনের সময় এই ইমেজটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মুক্তিযোদ্ধাদের। কোটা আন্দোলনের সময় মুক্তিযোদ্ধা সন্তানের কোটাটা অনেক বড় বিষয় হয়ে আসছিল, এবং এটা শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে যত সংবাদ ইত্যাদি হয়েছে, নিউজ হয়েছে, যে কোনো ভাষায় পৃথিবীর বাংলাদেশের আন্দোলন নিয়ে সংবাদ হয়েছে, সেখানে মুক্তিযোদ্ধারা একটা সুবিধাভোগী শ্রেণী হিসাবে উপস্থাপিত হয়েছে। প্রত্যেকটা প্রকল্প আমরা সারসংক্ষেপ যাচাই করছি। এই যে অনেক প্রকল্প আছে স্মৃতিসৌধ, এবং সেটার সাথে জাদুঘর সংশ্লিষ্ট করা হয়েছে, কিন্তু এই জাদুঘর এবং এই স্মৃতিস্তম্ভ, এই স্মৃতিসৌধ, এগুলি রক্ষণাবেক্ষণের জন্য কোনো রকমের এক্সিট প্ল্যান আমি এখানে দেখি নাই। কারণ একটা ঘর এবং একটা স্মৃতিসৌধ বানাই দিলে তো হবে না, এটার একটা পবিত্রতার ব্যাপার আছে, এটা সংরক্ষণের ব্যাপার আছে। জাদুঘর হলে কিউরেশনের ব্যাপার আছে, এখানে নানা রকমের এক্সিবিটগুলোকে সংগ্রহ করা, সেগুলিকে সংরক্ষণ করা, এই সমস্ত কম্পাইল করা, এই সমস্ত ব্যাপারগুলো আছে। এই ধরনের এই প্রকল্পগুলোর মধ্যে আমরা কোনো কিছুই দেখি নাই। শুধু কাঠামো তৈরি করে এগুলি ছেড়ে দেওয়া হয়েছে, এরকম প্রচুর আছে, যে আমরা চিন্তা করছি যে এগুলি অন্য বিকল্পভাবে কীভাবে এগুলি ব্যবহার করা যেতে পারে।